মাদনের চুম্বনাদি হয় অনন্ত বিভেদ, উদ্ঘূর্ণা চিত্রজল্প মোহনের দুই ভেদ। চিত্রজল্প 10 অঙ্গ প্রজল্পাদি নাম, ভ্রমর গীতা 10 শ্লোক তাহার প্রমাণ। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় ত্রয়োবিংশ পরিচ্ছেদে মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর কৃষ্ণ প্রেম, ভাব, মহাভাব ইত্যাদি প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে এবার বলছেন মাদনের চুম্বনাদি হয়তো বিভেদ, উদ্ঘূর্ণা চিত্রজল্প মোহনের দুই ভেদ। গতকাল পর্যন্ত আমরা মাদন এবং মোহনের বিষয়গুলি আস্বাদন করেছি যৎকিঞ্চিত, এবং মোহনের দুই ভেদ সেটা উদ্ঘূর্ণা চিত্রজল্প, চিত্রজল্পের 10 অঙ্গ সেটাও বর্ণনা হয়েছে। চিত্রজল্প 10 অঙ্গ প্রজল্পাদি নাম, ভ্রমর গীতার 10 শ্লোক তাহার প্রমাণ। ভ্রমর গীতায় শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 10টি শ্লোকে চিত্রজল্পের 10টি অঙ্গ বিবৃত হয়েছে। উদ্ঘূর্ণা বিবশ চেষ্টা দিব্যোন্মাদ নাম, বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। বলছেন উদ্ঘূর্ণা ও দিব্যোন্মাদের কথায় একটু আগে গতকাল আস্বাদন হয়েছে। এবার বলছেন বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। কৃষ্ণ বিরহে যখন দিব্যোন্মাদ জন্মে তখন কৃষ্ণ চিন্তা করতে করতে কখনো বা কৃষ্ণের স্ফূর্তি হয়, আবার চিন্তার গাঢ়তায় কখনো বা নিজেকেই কৃষ্ণ বলে মনে হয়। জয় শ্রী রাধে। এই যে মহাভাবের থেকে অন্থিত এই ভাবগুলি মদন এবং মাদন বা মোহন এবং মাদন, এর থেকে বিভিন্ন ভাব উদ্ঘূর্ণা চিত্রজল্প ইত্যাদি, এই ভাবগুলি একমাত্র মাদনাক্ষ মহাভাবেই আসে, এবং এটা একমাত্র আমার রাধারানীতেই এগুলি প্রকাশিত। এই ভাব যখন উদয় হয় তখন কৃষ্ণ হয়তো কাছে নাই, কৃষ্ণের বিরহে এই দিব্যোন্মাদ যখন জন্মে তখন কৃষ্ণ চিন্তা করতে করতে কখনো কৃষ্ণের স্ফূর্তি হয়, মনে হয় যে কৃষ্ণ আমার কাছেই এসেছে, জয় রাধে, বা কৃষ্ণকে দর্শন করছেন। আবার চিন্তা যখন গাঢ়তম হয় তখন নিজেকেই কৃষ্ণ বলে মনে হয়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণময় অন্তর যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে।
কারণ রাধারানী তো কৃষ্ণময়, অন্তর্বাহির। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। হ্যাঁ, সখীদের কাছে বলছেন রাধারানী যে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যখন নয়ন মুদিত করি তখন আমার অন্তরে গোবিন্দকে দেখতে পাই, আবার যখনই নয়ন মেলি তখনই দেখি সে বাইরে দাঁড়িয়ে। আবার যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। আবার যখন পথ চলি মনে হয় সে আমার পিছে পিছে আসছে, চরণে চরণ ঠেকাইয়ে আমার পিছে পিছে আসছে। ভাবলাম আমার পিছে আসছে, দেখি তো। ভ্রমেতে ফিরায় আঁখি কেউ তো সঙ্গে নাহি দেখি, মরি থাকি যেন মুরছিয়া। পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নাই। নিতাই গৌর হরি বল। তাই দিব্যোন্মাদ দশায় কখনো চিন্তা করতে করতে কৃষ্ণের বিরহে কৃষ্ণকে দর্শন হয়, স্ফূর্তি হয়, আবার নিজেকেই কৃষ্ণ বলে মনে হয়। কৃষ্ণ বিরহার্থীবশত কোনো কোনো কৃষ্ণ প্রেয়সী ব্রজসুন্দরী নিজেকে কৃষ্ণ মনে করেন। তদবস্থায় কৃষ্ণ লীলার অনুকরণাদিও করেন। নিজেকে যখন কৃষ্ণ মনে হয় তখন নিজে কৃষ্ণলীলার অনুকরণ করেন। ব্রজসুন্দরীগণ তাদের প্রাণবল্লভ কৃষ্ণকে, কৃষ্ণে অত্যন্ত আসক্ত। কৃষ্ণ যখন তাদের নিকট থেকে দূরে সরে যান তখন তারা কৃষ্ণের বিরহজনিত আর্তিবশত তার গুণলীলাদির কথাই চিন্তা করতে থাকেন। নিতাই গৌর হরি বল। এরূপ চিন্তার ফলে তার গুণ লীলাদিতে তাদের তন্ময়তা জন্মে। কৃষ্ণের যে লীলাতে তাদের তন্ময়তা জন্মে সময় সময় তারা সেই লীলার অনুকরণও করে থাকেন। কৃষ্ণের যে লীলা চিন্তা করে গোপী, ওই চিন্তা করতে করতে তখন সেই লীলার অনুকরণ করেন। তন্ময়তা যখন নিবিড় হয় তখন লীলার অনুকরণ যেন আপনা আপনি স্ফুরিত হয়। নিজের থেকে লীলা স্ফুরণ হয়, বিচার বুদ্ধিপূর্বক অনুকরণ নয়। একে অবুদ্ধিপূর্বক অনুকরণ বলে। আর ওই তন্ময়তা যখন তত নিবিড় হয় না, একটু তরল থাকে, তখন অনুকরণ হয় বুদ্ধিপূর্বক। কৃষ্ণ এবং তার লীলা বিশেষে অতি আসক্তিবশতই বুদ্ধিপূর্বক অনুকরণ অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ বিরহ আত্মীবশত গাঢ় আসক্তিমূলা কৃষ্ণলীলাদের চিন্তা হতে সঞ্জাত তন্ময়তাবশত এইভাবে যে লীলার অনুকরণ তা কৃষ্ণপ্রেয়সী ব্রজসুন্দরীদের হৃদয়স্থিত গাঢ় প্রেমেরই একরকম বহির্বিকাশ। শারদীয় রাসলীলা হতে কৃষ্ণ অন্তর্ভূত হলে কৃষ্ণ বিরহে উন্মত্ত কোনো গোপী কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি বলছে, ওরে দুষ্ট কালিও স্থির হ, আমি কৃষ্ণ, এই কথা বলে বাহু আস্ফুটনপূর্বক কৃষ্ণের লীলা অনুকরণে প্রবৃত্ত হলেন। জয় রাধে। ভাবুন,
কৃষ্ণের লীলা চিন্তা করছেন, কালীয় দমন লীলা চিন্তা করছেন, করতে করতে নিজেই কৃষ্ণ হয়ে গেছেন। হ্যাঁ, কালীয় নাগকে বলছে, রে কালীয়, হ্যাঁ স্থির হ, এই আমি কৃষ্ণ। এই কথা বলে বাহু অস্ফুটনপূর্বক কৃষ্ণলীলার অনুকরণ করছেন। রতিমঞ্জরী তার সখীকে বললেন, সুন্দরী, ওই দেখো কৃষ্ণ বিরহে উন্মত্ত হয়ে রাধা গাত্রে মৃগমদ লেপন, পীতবর্ণ পটাংশুক পরিধান, কেশপাশে রুচির ময়ূরপুচ্ছ বন্ধন এবং গলদেশে বনমালা ধারণপূর্বক কুটিল স্কন্ধ দেতে সরল বংশী নস্ত করে মধুর বাদ্য করছে। মানে রাধারানীর এক মঞ্জরী, হ্যাঁ রতিমঞ্জরী, তিনি তার প্রিয় সখীকে বলছেন, সখী ওই দেখো শ্রী রাধা কী করছেন, কৃষ্ণ বিরহে উন্মত্ত হয়ে সেই রাধা গায়ে মৃগমদ লেপন করছে। মানে কৃষ্ণের অঙ্গের বর্ণ মৃগমদ বর্ণ, মানে মৃগমদ বর্ণ মানে কালো বর্ণ। তা রাধারানী কী করছেন, হরিণের নাভি কস্তুরী গুলে নিজের গায়ে মাখছেন, কৃষ্ণ সাজছেন, পীতবর্ণ পটাংশ পরিধান করছেন এবং পীতবর্ণের বসন পরছেন, আবার মাথার উপরে ময়ূরপুচ্ছ বন্ধন করছেন, গলদেশে বনমালা ধারণ করছেন, স্কন্দদেশে সরল বংশী ন্যস্ত করে মুরলী বাজাচ্ছেন। এতাদৃশী শ্রীরাধা আমাদিকে রক্ষা করুন। নিতাই গৌর হরি বল। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণময় হয়ে গেছে। এই অনুকরণ হচ্ছে বুদ্ধিপূর্বক। শ্রীরাধা যে নিজেকে কৃষ্ণ মনে করছেন তা স্পষ্ট উল্লেখ ছন্দমঞ্জরীর উদাহরণ শ্লোকে। তিনি যখন কৃষ্ণের বেশভূষায় নিজেকে সজ্জিত করেছেন তখন এটা বোঝা যায় যে তিনি নিজেকে অন্তত কৃষ্ণ বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কালীয় দমন লীলার অনুকরণকারিণী গোপী যে নিজেকে কৃষ্ণ মনে করছিলেন তার স্পষ্ট উল্লেখ হয় শারদীয় মহারাশে কৃষ্ণের অন্তর্ধানের পরে বিরহ ক্লিষ্টা গোপীদের অনেকেই যে নিজেদিগকে কৃষ্ণ বলে মনে করেছিলেন অথবা কৃষ্ণরূপে পরিচিত করার চেষ্টা করেছিলেন, শ্রীমদ্ ভাগবতে তার প্রমাণ আছে। কৃষ্ণ বিরহে ব্রজসুন্দরীদিগের নিজেদিগকে এরূপ শ্রীকৃষ্ণ মনন সাযুজ্য কামের নিজেকে ব্রহ্ম মননের ন্যায় নহে। হরি বল। সম্ভোগ বিপ্রলম্ভ দ্বিবিধ শৃঙ্গার, সম্ভোগ অনন্ত অঙ্গ নাহি অন্ত তার। বিরহে ওই রকম দিব্যোন্মাদ, আর সম্ভোগ বিপ্রলম্ভ দ্বিবিধ শৃঙ্গার। শৃঙ্গারকে আবার দুই ভাগে ভাগ করছেন। সম্ভোগ, সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। সম্ভোগ অনন্ত অঙ্গ বলছেন মধুর রসে সর্বরস শ্রেষ্ঠতা প্রতিপাদন করে এক্ষণে তার ভেদ বর্ণন করছেন। বলছেন মধুর রস শৃঙ্গার রস দু রকমের, সম্ভোগ এবং বিপ্রলম্ভ। আনুকূল্যময় দর্শন এবং আলিঙ্গন চুম্বনাদির নিষেবন দ্বারা নায়ক নায়িকার উল্লাস বর্ধনকারী ভাবকে সম্ভোগ বলে।
আনুকূল্যময় দর্শন, আলিঙ্গন চুম্বনাদির সেবা দ্বারাই নায়ক নায়িকার উল্লাস বন্ধনকারী ভাবকে সম্ভোগ বলে। এই সম্ভোগে নায়কের পক্ষে নায়িকার সুখ তাৎপর্যমূলক আচরণ এবং নায়িকার পক্ষে নায়কের সুখ তাৎপর্যমূলক আচরণ স্বসুখ তাৎপর্যাত্মক আচরণ কারণে, মানে নায়ক এবং নায়িকা উভয়ের সুখ কামনা করছেন। নায়কের কাছে আমি সুখ পাব, বা নায়ক ভাবছে নায়িকার কাছে আমি সুখ পাব, এই আশায় তারা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছেন না। উভয়েরই চেষ্টা, অর্থাৎ রাধারানী কৃষ্ণের সুখ কামনা করছেন, কৃষ্ণ রাধারানীর সুখ কামনা করছেন। নায়ক নায়িকার মধ্যে সসুখ তাৎপর্যাত্মক কোনো বাসনাই নাই বলে এটা যে প্রাকৃত কামময় সম্ভোগ হতে সম্পূর্ণ পৃথক বস্তু, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রাকৃত জগতে নায়ক এবং নায়িকার পরস্পরের সঙ্গে যে মিলন, সে মিলনে উভয়েরই সসুখ বাসনা থাকে, নিজের সুখ কামনা থাকে। নায়কও নায়িকার কাছে নিজের সুখ চায় এবং নায়কও নায়িকার কাছে নিজের সুখ চায়। কিন্তু বৃন্দাবনে আমার রাধা শ্যাম বা মধুর রসাশ্রয়ী ব্রজগোপী তারা যে গোবিন্দর সঙ্গে মিলিত হয়, সেটা নিজের সুখের জন্যে নয়। বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিসুখ নাহি গোপিকার, গোপীর অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই। তবে যে গোবিন্দের সঙ্গে তারা মিলিত হচ্ছেন, এটা গোবিন্দকে সুখ দেবার জন্য। কৃষ্ণ সুখ লাগি করে সকল ব্যবহার বা সঙ্গম বিহার। রাধারানী বলছেন মোর সুখ সেবনী কৃষ্ণের সুখ সঙ্গমে, তে কারণে দেহ দেই দান। আমার সুখ হয় যদি আমার এই দেহ মন প্রাণ দিয়ে তার সেবা করতে পারি, কিন্তু সে চায় আমার সঙ্গে মিলিত হতে। যদি আমার সঙ্গে মিলিত হয়ে আমার অঙ্গের সঙ্গে সে মিলিত হয়ে তার সুখ হয়, তাই তাকে সুখ দেওয়ার জন্যে আমি তার সঙ্গে মিলিত হই, আমার নিজের সুখের জন্যে নয়। তাই এটাকে বলছেন সম্ভোগ, এই প্রাকৃত জগতের সম্ভোগ নয়। সম্ভোগ দু রকমের, গৌণ সম্ভোগ, মুখ্য সম্ভোগ। মুখ্য সম্ভোগ জাগ্রত অবস্থাতে হয়। এটা চার রকমের: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। পূর্বরাগের পরে যে সম্ভোগ, তার সংক্ষিপ্ত সম্ভোগ। মানের পরের সম্ভোগ সংকীর্ণ। কিঞ্চিত দূর প্রবাসের পরের সম্ভোগ সম্পন্ন, এবং সুদূর প্রবাসের পরের সম্ভোগ সমৃদ্ধিমান সম্ভোগ। এই দেখুন, সম্ভোগেরই চারটে অবস্থা, মানে বিরহের পরে যে মিলন, তাকে সম্ভোগ বলছেন। সংক্ষিপ্ত সম্ভোগ প্রথম বলছেন, কাকে বলে না, পূর্বরাগের পরে যে সম্ভোগ তাকে বলে সংক্ষিপ্ত সম্ভোগ। পূর্বরাগের পরে, পূর্বরাগ মানে বলছেন যে নায়ক এবং নায়িকার সঙ্গে সাক্ষাৎ মিলনের আগে উভয়ের মধ্যে যে রতি জন্মে, তাকেই পূর্বরাগ বলে। হয়তো গোবিন্দ রাধারানীকে দর্শন করেছেন, রাধারানী গোবিন্দকে দর্শন করেছেন, কিন্তু
দর্শন করে পাগল হয়েছেন, রূপ দর্শন করে পাগল হয়ে গেছেন উভয়, কিন্তু পরিচয় জানে না। পরে সখীদের মাধ্যমে যখন পরিচয় জানলেন, তখন রাধারানীও চাইছেন আমরা পূর্বরাগে কীর্তন করি, যার নামে এত মধুমাখা তার পরশ না জানি কত মধুর। হ্যাঁ, আবার রাধারানীকে দর্শন করে গোবিন্দ তাকে ভালোবেসেছেন যে সখী সেই সুধামুখীকে কৃপা করে আমার সঙ্গে মিলিয়ে দাও। দুটির মাধ্যমে উভয়ের মধ্যে মিলন হচ্ছে। তা পূর্বরাগের সেই মিলনটাকে বলছেন সংক্ষিপ্ত সম্ভোগ, পূর্বরাগের পরে মিলন। আর তারপরে বলছে মানের পরে যে সম্ভোগ সেটাকে বলে সংকীর্ণ। রাধারানী মান করেছেন, গোবিন্দ তার চরণ ধরে সাধছেন, কিছুতেই তার দিকে ফিরে চেয়ে দেখছেন না রাধারানী, এমন কঠিন মান করেছেন। গোবিন্দ অনেক সাধলেন, কাঁদলেন, দয়া হলো না, গোবিন্দ চলে গেলেন। যখনই গোবিন্দ সেদে কেঁদে দয়া হলো না রাধারানীর, চলে গেলেন, তখন বৃক্ষ শাখে দুটি পাখি, শুক আর সারি, কৃষ্ণের পোষা পাখি হলো শুক আর রাধারানীর পোষা পাখি সারি। তো শুক আর সারি তখন দ্বন্দ্ব করছে। কৃষ্ণের পোষা পাখি শুক বলছেন সারি, সারিপতি শুক তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণয় অনুক্ষণ। সারি, এই রাধার তুই গুণকীর্তন করিস সবসময়। হ্যাঁ, তুই বলিস আমাদের কমলিনী রাধা, কৃষ্ণ সুখপ্রদায়িনী রাধা। কোথায়? রায় যদি সত্যই কমলিনী হবে, কমলিনী মানে পদ্মিনী, বলি কোমল হলে কি ভ্রমর ত্যাজে, শুক পাখি বলছে সারিকে, কোমল হলে কি ভ্রমর ত্যাজে, মানে কৃষ্ণ ভ্রমর। রাধারানীর চরণ ধরে কত কাঁদলো, কত সাধলো, তবু দয়া হলো না। কোমল হলে কি ভ্রমর ত্যাজে, নাকি আদর করে হিয়ায় রাখে, কোমল হলে কি ভ্রমর ত্যাজে। ভ্রমর যদি কোমলের বক্ষে বসে মধুপান করবার জন্যে, কোমল কি তাকে তাড়িয়ে দেয় না বুকে নিয়ে মধুপান করায়? তুই তো রাধাকে কোমলিনী বলতে পারিস, আমি বলবো না। জয় রাধে। এই বলে যখন সারিসুক কদম্ব বৃক্ষ শাখে দ্বন্দ্ব করছেন, তখনই রাধারানী ভাবছে না তাহলে কি আমার বধূ চলে গেছে? রাধারানী ভাবছিলেন বধূ তার চরণ ধরেই আছে, তার চরণেই আছে, মুখ ঘুরিয়েছিলেন। কিন্তু যখনই সুখমুখে শুনি তখন ঐছন বচন, আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ। তখন নিজের পায়ের দিকে তাকাচ্ছেন, সত্যি কি চলে গেছে দেখি তো। ঘোমটা ফেলে দিয়ে নিজের পায়ের দিকে তাকাচ্ছেন, দেখে কৃষ্ণ নাই।
চরণেতে কৃষ্ণ করো করো পদ্ম না দেখিয়া, হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। বলি কোথা গেল রে আমার পায়ে ধরা নাগর, কোথা গেল রে? বলি এই এখনই কুঞ্জে ছিল আমার প্রাণবল্লভ রাধারমণ, এই এখনই কুঞ্জে ছিল আমার পায়ে ধরা নাগর, কোথা গেল রে? হানাত বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। আহ, তখন সখীদের কাছে বলছে, সখী তোরা তো আমার মরম সখী, আমার পরাণবধূ চলে গেল, তোরা একটু সেধে কেঁদে রাখলি না? তোরা না আমার সুখে সুখী? সখীরা বলছে আমাদের ভারী দায় পড়েছে, তোমরা ঝগড়া করবে, বিবাদ করবে, আর আমরা সাধবো, পারবো না। জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, ফিরিয়া না চাহলি কি কঠিন হিয়া। জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরে কাঁদলো সাধলো, তাদেরকে একবার ফিরে তাকিয়ে দেখলি না? এমন কঠিন হৃদয় তোর। জয় রাধে। দেখুন, কুলের ঝিয়ারি তাহাতে গুয়ারি, ইথে কি পিরিতি রয়েল, উঠে আইল বিশাখা রাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নইল। বলি রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, হ্যাঁ, কবে আমাদেরও ত্যাগ করিবে, মান থাকিতেই উঠে আইল। ললিতা বিশাখাকে বলছেন, এ বিশাখা ওখান থেকে চলে আয়, ওর কাছে থাকিস না। কেন? আমাদের রাধারানী কৃষ্ণ ত্যাগী। তা কৃষ্ণকে যদি কেউ ত্যাগ করে, আমাদের যে কোনো মুহূর্তেই ত্যাগ করে দেবে, কাজে কৃষ্ণ ত্যাগীর সঙ্গ করা ভালো নয়। জয় রাধে। দেখুন, একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। যারা কৃষ্ণকে ত্যাগ করে, কৃষ্ণকে যারা ভালোবাসে না, তাদের সঙ্গে সম্বন্ধ রাখা উচিত নয়। জয় রাধে। খুব মূল্যবান কথা। যারা কৃষ্ণকে আদর করে, ভালোবাসে, তাদের সঙ্গই করতে হবে। তবে রাধারানী কি সত্যিই কৃষ্ণ ত্যাগী? না। তবে সখীরা বলছে, কেন রাই আমাদের কৃষ্ণ ত্যাগী? এটা রস পুষ্টির জন্যে, লীলা রস পুষ্টির জন্যে। বলছেন, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তার করে মানে বড় করে, বাড়ায়। আবার সখী লীলা পুষ্টি করে, বিস্তার করে, পুষ্টি করে। সখী বিনা লীলার পুষ্টি হয় না। ওই যে বলছেন, ওর কাছ থেকে উঠে আয়, ওর কাছে থাকা ভালো নয়। রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, তার মানে রাধারানীর অনুরাগ বাড়াচ্ছেন। রাধারানী তো কাঁদছেনই, আরও যাতে বেশি করে কাঁদে, তার জন্যে সখী এরকম কথা বলছেন। কেন কাঁদাচ্ছে? কেন? রাধারানী যত বেশি কাঁদবে, তত কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। হা কৃষ্ণ বলি কাঁদিবে যত,
কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ বলি কাঁদিবে যত, নয়ন জলে বুক ভাসায়ে। জয় রাধে। কৃষ্ণ বলি কাঁদিবে যত, তত কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। তাই রাধারানীকে কাঁদাচ্ছেন। উঠে আইল বিশাখা, রাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নয়। তখন রাধারানী বলছে সখী, রাধারানী সখীরা আরো বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে না হয় গিয়েছিল শ্যাম, আত্মসুখের লাগি কইলে বিপরীত মান। তুই না কৃষ্ণ সুখে সুখী, চন্দ্রার কুঞ্জে গিয়ে যদি কৃষ্ণ সুখ পেয়ে থাকে তাতে তোর দুঃখ করার কি আছে? নিজের সুখের জন্য, আত্মসুখের জন্য মান করলি। তখন রাধারানী বলছে, সখী তোরা আমার অন্তরঙ্গার সখী হয়ে এই কথা বলছিস? আমি আত্মসুখের জন্য মান করেছি? না রে, আত্মসুখের লাগি কইলে বিপরীত মান। রাধারানী বলছে, না, চন্দ্রাবলীর কুঞ্জে যাক মানা নাহি করি। চন্দ্রাবলীর কুঞ্জে যাক আমি নিষেধ করি না, কিন্তু শ্যামঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরি। আমার সেবনীয় অঙ্গে দাগ দিয়েছে, যে অঙ্গে চন্দন দিতে কর কাঁপে, সেই সেবনীয় অঙ্গে দাগ দিয়েছে। যে অঙ্গে চন্দন দিতে কর কাঁপে, আমি অঙ্গের ভূষণ খুলে রাখি। যে অঙ্গে চন্দন দিতে কর কাঁপে, সেই সেবনীয় অঙ্গে দাগ দিয়েছে। যদি ওখান থেকে সুখ পেয়ে আসতো, আমার কোনো দুঃখ ছিল না। জয় রাধে। যেহেতু সুখের পরিবর্তে সে দুঃখ নিয়ে এসেছে, সারা অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে ভালো, কিন্তু বুকের উপর নখাঘাত, কঙ্কনের দাগ, সারা কপালে সিঁদুর। মোট কথা চন্দ্রা তাকে সুখ দেয় নাই, দুঃখই দিয়েছে। এই জন্যে রাধারানীর দুঃখ কষ্ট, এই জন্যই মান করেছে। এটা সখীরাও জানি, লীলা পুষ্টি করছেন। রাধারানী যদি আত্মসুখের জন্য মান করতেন, তাহলে কখনো গোবিন্দ তার চরণ ধরে সাধতেন না। জয় রাধে। জগদারাধ্য গোবিন্দ, তিনি সবার মনের কথা জানেন, সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন। আমি আত্মসুখের জন্য মান করছি নাকি গোবিন্দ সুখের জন্য মান করছি, তার তো অজানা নেই। গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছেন রাধারানী, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও, সারা নিশি যেখানে ছিলে সেখানে চলে যাও। তবু গোবিন্দ যাচ্ছে না, কাঁদছেন, নয়ন জলে বুক ভাসায় কাঁদছেন, সাধছেন। রাখো 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 রাই বলে বারে বার। রাধারানীর চরণে কাঁদছেন, সাধছেন। রাখো 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 রাই বলে বারে বার, আমি যে কেনা দাস গো তোমার। ওগো রাধে তোমার
চরণে রাখো। তোমার কেনা দাসকে তোমার চরণে রাখো। বলি তাড়িয়ে দিও না গো কেনা দাসকে তোমার চরণে রাখো। আগেকার যুগে কৃতদাস প্রথা ছিল, মানে দাস দাসী কিনে নেওয়া হতো। জয় রাধে। একেবারে কিনে নেওয়া হতো, মাইনে সিস্টেম না, দাস দাসী কিনে নেওয়া হতো। আর সেই কেনা দাস বা দাসীকে যদি তাড়িয়ে দেওয়া হতো, অন্য কেউ সেটা গ্রহণ করতে পারত না। সবাই জানে ওটা কেনা দাস, অমুকের কেনা দাস, কি করে নেবে? তা গোবিন্দ বলছেন, আমি যে তোমার কেনা দাস, কেনা দাসকে তুমি যদি তাড়িয়ে দাও, এ দাসের যে আর কোথাও যাওয়ার জায়গা নাই। বলতে পারেন গোবিন্দকে রাধারানী কি দিয়ে কিনেছেন, কি মূল্য দিয়ে কিনেছেন? না প্রেম, প্রেমরূপ মূল্য দিয়ে কিনেছেন। এবং সেই প্রেম নির্মল, নির্মল প্রেম, নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে বিন্দুমাত্র আত্মসুখের গন্ধ নাই। জয় রাধে। আর এই প্রেমের কাছে গোবিন্দ ঋণী হয়ে গেছেন। ঋণী মানে দেনা হয়ে গেছেন। তাই দেনা শোধ করতে নবদ্বীপে এসেছেন। জয় রাধে। প্রেমের ঋণ শোধ করতে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে এসে গৌর হয়ে কাঁদছেন। সেই প্রেম কেমন? গোবিন্দকে আর কিছু দিয়ে কেনা যাবে না, বাঁধা যাবে না, কেবল প্রেম দিয়েই বাঁধতে হবে। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। কৃষ্ণকে গৌরকে বশ করতে গেলে কেবল প্রেম ভক্তি দিয়েই বশ করতে হবে। বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, ধন ঐশ্বর্যের দ্বারা, কোনো কিছুর দ্বারা তাকে বশ করা যাবে না। জয় রাধে। তা গোবিন্দ সেধে কেঁদে চলে গেলেন। তখন রাধারানী বলছেন, সখী আজ যদি গোবিন্দ বদন দর্শন না হয়, প্রাণ রাখবো না। রাধারানী কাঁদছেন। তখন বৃন্দাদূতী বলছেন, সখী তোরা রাধারানীকে এমনি করে কাঁদাচ্ছিস, আর রাধে তুইও তেমনি কাঁদছিস কেন? আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, ধৈর্যং কুরু, ধৈর্যং কুরু, ধৈর্য ধর রাধে, আমি দেখি কি করতে পারি। অমনি বৃন্দাদূতী ছুটলেন শ্যামনগরের খোঁজে। হ্যাঁ, যখনই বৃন্দা চলেছেন, যেতে যেতে দেখে যমুনার তীরে, যমুনার কূলে বসি তরু মূলে, কদম্ব তরুর মূলে লুটাও তো বনোয়ারি। যমুনার কূলের কদম্বের মূলে আমার গোবিন্দ গড়াগড়ি যাচ্ছেন, কাঁদছেন, রাধে রাধে বলে কাঁদছেন। তখন বৃন্দাদূতীও ওই পথ দিয়ে যাচ্ছেন রাধা নাম করতে করতে। হ্যাঁ, গোবিন্দ উঠেই ভাবছেন, ওই তো রাধা নাম কে করছে, আমার মতো রাধা দাস আর কে আছে? দেখে বৃন্দাদূতী, বলছে, ও দূতী, দূতী শোনো শোনো। দূতী বলছে, কে কে ডাকছে?
মানে এসেছেন গোবিন্দকে নিতে, কিন্তু ভাব দেখাচ্ছেন মোটেই নিতে আসিনি। কে হে পিছনে ডাকে, কে হে, আমি নারী জাতি যাই আপন কাজে, পিছনে ডাকে কে হে, কোন পুরুষের বুকের পাটা, হ্যাঁ, আমার ভজনে বাধা দিচ্ছে। এই যে দুটি আমি, আমি শ্যাম, কি ব্যাপার ডাকছো কেন? তুমি আমায় নিতে আসনি। তোমায় নিতে আসবে কি জন্যে? আমার ভারী দায় পড়েছে। দেখুন সখীদের কত অধিকার, তোমায় নিতে আসবো কেন? গোবিন্দের মানে অঙ্গ প্রত্যঙ্গ রাধারানী এই বৃন্দাদূতি দর্শন করছেন আপাদমস্তক। গোবিন্দ ভাবছেন আমার গায়ে ধোলা মাখা, অমনি ধোলা ঝাড়ছা, আর দুতি বলছেন আমি তোমায় নিতে আসিনি। বলি ধুলা ঝেড়ে উঠছ কেন? আমি তোমায় নিতে আসিনি। তুমি আমায় নিতে আসনি? না না, তবে কি জন্য এসেছ? আমি কুসুম তুলতেই এসেছি, ফুল তুলতে এসেছি। কেন? বলি ব্রত করে রাজার ঝি, তাই কুসুম তুলতেই এসেছি। আচ্ছা, তোমাদের রাজার ঝি ব্রত করছে? কিসের ব্রত জানো না? মান কুমারীর প্রতিমা গড়িয়া করিব তাহার পূজা। আমরা মান কুমারীর প্রতিমা গড়ে তার পূজা করব, আর সব সখী মিলি হয়ে কুতূহলী উড়াবো মানেরই ধ্বজা। আর সব সখীগণ মিলে আমরা জয় পতাকা উড়াইয়ে দিব। রাই মানে জিতেছে বলে সবাই বলবো রায়ের জয়। হো, মান কুমারীর প্রতিমা গড়ে তার পূজা করবে। তো তোমাদের ওই মানকুমারীর প্রতিমা পূজা করলে কি হয়? ওই পূজা করে যে যা কামনা করে তার বাসনা পূর্ণ হয়। বাহ, তাহলে আমি তোমাদের মানকুমারী পূজা করব? না 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 না, আমাদের মানকুমারী কালো মানুষের পূজা গ্রহণ করে না। গোবিন্দ বলছেন কালো মানুষের পূজা গ্রহণ করে না। বলছে না না, পূজা গ্রহণ করবি, কালো জিনিসই বৃন্দাবনে রাখে নাই। আমাদের মানকুমারী কোকিল কালো বলে বৃন্দাবন থেকে বিদায় দিয়েছে। যমুনার জল কালো বলে চিরতরে যমুনায় যাওয়া বন্ধ করেছে। বলছে মানকুমারের মাথার কেশ যে কালো, ওটা চন্দন লেপে সাদা করা হয়েছে। কিন্তু তোমাদের মানকুমারীর নয়নের মণি যে কালো। বলছে মানকুমারীর নয়নের মণি কালো, ওটা নয়ন মুদিত করে বসে আছে চিরতরে। বলছে সে কি গো, চিরদিনের তরে নয়ন মুদিত করে বসে থাকলে যে মানকুমারী কানা হয়ে যাবে। তখন দুতি বলছেন কানাই ভালো, কানাই ভালো, আমাদের রায়ের কানাই ভালো, আর কারো ভালো হোক বা না হোক আমাদের রায়ের কানাই ভালো। কানাই, কানাই, কানা যুক্ত দীর্ঘই, কানা ই ভালো, আর এখানে একসঙ্গে কেউ বলছেন কানাই ভালো। প্রকারান্তরে বলছে কানাই মানে কৃষ্ণই ভালো, কানাই মানে কৃষ্ণ। দুটি সত্যি করিব, তুমি আমাকে নিতে আসো নেই, আমাকে একবার নিয়ে চলো, তোমার দুটি পায়ে পড়ি। আরে পা ধরছো কেন? পা ছাড়ো না, বলো আমায় নিতে আসোনি, আমাকে একবার নিয়ে চলো। ঠিক আছে, নিয়ে যেতে পারি, আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। বলো, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তোমার মাথার চূড়াটা খোলো। খুললেন, আর হাতের বাঁশিটা, ওদিটা আমাকে দাও।
দিয়ে দিল। ওটা হাতছাড়া করে না, বিশেষ করে হাতের বাঁশিটা হাতছাড়া করে না, দিয়ে দিল রাধারানীর কৃপা পাওয়ার জন্য। জয় রাধে। চূড়া বাঁশি দিল। এবার বলে হাত জোর করো, হাত জোর করো। দুটি আগে আগে চূড়ার বাঁশি নিয়ে চললেন, আর গোবিন্দ হাত জোর করে পিছে পিছে যাচ্ছেন। বলছে শুধু হাত জোর করলে হবে না, বলো রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী, রাধে রাধে। বলি একবার আমায় দয়া করো, রাধে রাধে, একবার আমায় দয়া করো, রাধে রাধে। তুমি আমার প্রাণেশ্বরী, রাধে রাধে। জোরে জোরে বলো, জোরে জোরে বলো। হ্যাঁ, উচ্চস্বর আমার পিছে পিছে আসর বলো, রাধা আমায় দয়া করো, দয়া করো। মানে তুমিও চেষ্টা করো, আর আমি দেখি কি করতে পারি। হ্যাঁ, তুমি চেষ্টা করো। গোবিন্দ একদম মন্ত্রমুগ্ধের মতো অনুগত হয়ে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন, চোখের জলে বুক ভাসাইয়ে। বৃন্দাদূতী যখনই রাধারানীর কুঞ্জের কাছাকাছি এসে গেছে, তখন বলছে এই, এবার জোরে জোরে না, এবার আস্তে আস্তে ছোট ছোট করে বলো, রাধে রাধে। কেন? নইলে রাইমানিনী শুনতে পাবে, রাধে রাধে। তুমি এসে গেছো, উচ্চস্বরে তোমার মুখের ওই নাম শুনলেই আবার মান প্রবল হয়ে যাবে, তখন আমার আর কিছু করার থাকবে না। কাজে রাধারানী যেন না শুনতে পায় এমনভাবে আস্তে আস্তে এই দ্বারে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে তুমি আস্তে আস্তে রাধা নাম করো। মানে গোবিন্দকে নিয়ে এসেছে, এটা রাধারানীকে জানতে দিতে চায় না। এটাই হলো সখীর কাজ। এর কথা ওর কাছে বলে না, ওর কথা এর কাছে বলে না। এটাই হলো রসপুষ্টি। জয় রাধে। তাই ছোট ছোট করে বলো, রাধে রাধে, নইলে রাইমানিনী শুনতে পাবে, তখন তোমার দশায় আমার হবে, আমাকেও তোমার মতো তাড়িয়ে দেবে। তখন গোবিন্দ দূতির নির্দেশ মতো কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রাধা নাম বলে কাঁদতে লাগলেন। দূতি এবার চোরাবাসী নিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছেন। দূতির হাতে চোরাবাসী দেখে বলছেন, তোর হাতে চোরাবাসী, আমার বধূ কোথায়? তুই না বধূকে আনতে গেলি, চোরাবাসী তোর হাতে কেন? চোরাবাসী কেন বুঝতে পারছিস না? তুমিও করেছ মান, লবে না শ্যামের নাম, শ্যাম করেছে মান, লবে না তোমার নাম। তুমি যেমন মান করেছ কৃষ্ণের নাম পর্যন্ত নেবে না, শ্যামও মান করেছে তোমার নাম সে লবে না। লবে না শোবে না, ওই রাধা নাম আর লবে না ছোবে না। এর জন্যে ত্যাগ করেছে চূড়াবাসী, ত্যাগ করেছে। চূড়া ত্যাগের হেতু তাহে লেখা রাধা নাম। চূড়াতে রাধা নাম লেখা আছে, ওই জন্য চূড়া ত্যাগ করেছে। আর বাঁশি ত্যাগের হেতু তাহে বলে রাধা নাম। জয় রাধে। তাই জনমের মতো ত্যাগ করেছে ওই রাধা নাম।
আর শুনবে না গো, তাই চূড়াবাসী ত্যাগ করেছে। রাধা নাম লবে না, ছোবে না। কি বললি? সে আমার নাম পর্যন্ত মুখে নেবে না। আমার নাম লেখা চূড়াতে সে চূড়াও ত্যাগ করেছে। তো সে যদি আমায় ত্যাগ করেছে, কার জন্য আর জীবন ধারণ করব? তোরা সরে যা, আমি এখনই যমুনার জলে ঝাঁপ দিয়ে এই জীবন বিসর্জন করব। সেটা দেখ তোর ব্যাপার, কি করবি। ললিতা বিশাখাকে বলছেন দূতি, এই তোর রাস্তা ছেড়ে দে, ও যা খুশি করুক। রাধারানী তখন ঊর্ধ্বশ্বাসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে কুঞ্জের দ্বার দিয়ে বেরোচ্ছে। যখনই বেরোবে দেখে কুঞ্জের দ্বারে দাঁড়াইয়ে কাঁদে, বলি রাধে দয়া করো বলে কুঞ্জের দ্বারে দাঁড়াইয়ে কাঁদে। রাধে দয়া করো বলে প্রাণবল্লভ শ্রী গোবিন্দ, রাধে দয়া করো বলে কুঞ্জের দ্বারে দাঁড়াইয়ে কাঁদে। আর কি ধ্বনি থাকতে পারে পরাণ বধুর ওই দশা হেরি, অমনি জড়াইয়ে ধরিল বাহু প্রসারিয়া, ধ্বনি জড়াইয়ে ধরিল বাহু প্রসারিয়া। মিলন হল তমালে কনক লতায়, মিলন হল। তমালকে কৃষ্ণ, তমাল বৃক্ষ কালো, আর কনকলতা মানে স্বর্ণলতা আমার রাধারানী। তমালে কনক লতায় মিলন হল। মিলন মানে সম্ভোগ। এই সম্ভোগটাকে বলছেন সংকীর্ণ সম্ভোগ। পূর্বরাগের মিলনকে সংক্ষিপ্ত সম্ভোগ বলছেন, আর মানের পরে যে মিলন ওটাকে বলছে সংকীর্ণ সম্ভোগ। জয় রাধে। কি সব কথা! রাধে। সম্ভোগ 4 রকমের, আরো 2 রকম বলছেন। কিঞ্চিত দূর প্রবাসের পরের সম্ভোগ, সেটাকে বলে সম্পন্ন সম্ভোগ। কিছু দূর প্রবাসের পরে গোবিন্দ রাধারানীর থেকে কিছু দূরে আছেন, দূরের পরে আবার যখন মিলিত হচ্ছে সেটাকে বলছে সম্পন্ন সম্ভোগ। আর সুদূর প্রবাসের পরের সম্ভোগকে বলছেন সমৃদ্ধিমান সম্ভোগ। যেমন সুদূর প্রবাসের পরে, প্রবাস মানে বিদেশ, যেমন মথুরায় গেছেন কৃষ্ণ বা দ্বারকায় চলে গেছেন, তারপরে 100 বছর পরে যখন মিলিত হচ্ছেন তখন তাকে বলছে সমৃদ্ধিমান। সমৃদ্ধিমান সম্ভোগ। তাহলে বলছেন না, বহুদিন পরে বধুয়া এলে, বলি দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন মানে 100 বছর পরে। এতেক সহিল অবলা বলে, বলি পাষাণ হলে যাইতো গলে। আমি অবলা বলি এত সইলাম 100 বছর,
কিন্তু পাষাণ হলে যাইতো গলে। আমার নিজের দুঃখ আমি কিছু না গনি, বলি তোমার কুশলে কুশল মানি। আমার যত কষ্টই হোক না কেন, যত দুঃখই হোক না কেন, আমার নিজের দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। সেসব দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। তুমি মথুরা নগরে ভালো ছিলে তো? কৃষ্ণ যখন মথুরায় উদ্ধব এসেছেন, উদ্ধবের কাছে বলছেন যে তুমি গিয়ে বলো আমাদের তার অদর্শনে, তার বিরহে যত কষ্টই হোক না কেন, তার যদি এখানে আসলে তার কোনো কষ্ট হয়, আমরা চাই না সে এখানে সে কষ্ট ভোগ করুক। সে যদি মথুরায় থেকে ভালো থাকে তবে সে সেখানে থাকুক, তার অদর্শনে আমাদের যত কষ্ট হয় হোক। জয় রাধে। দেখুন প্রেম কাকে বলে। দ্বারকায় দেবর্ষী নারদ বলছেন গোবিন্দকে দ্বারকায় গিয়ে, তুমি ব্রজগোপীর মহিমায় কীর্তন করো, তারা তোমাকে এত ভালোবাসে। দ্বারকায় 16,000 মহিষী, এরা কি তোমাকে ভালোবাসে না? এদের কথা তো একটু কও না বা। তখন গোবিন্দ বললে, দেবর্ষী আমার মাথার যন্ত্রণা করছে। চলো না। নারদ বলছে, হঠাৎ মাথার যন্ত্রণা বেড়ে গেল, আমি কি যন্ত্রণা বাড়ালাম নাকি? বলছে শিগগির ব্যবস্থা করো। কি হলে সারবে? ভক্তের পায়ের ধুলি। ও কোনো চিন্তা নেই, এখনই যাচ্ছি। দ্বারকা 16,000 মহিষীর কাছে গেলেন, শিগগির তোমাদের পায়ের ধুলি দাও, তোমাদের প্রাণবল্লভের মাথার যন্ত্রণা, তোমাদের পায়ের ধুলি হলে সারবে। সবাই কানে আঙুল দিচ্ছেন। দেবর্ষী, ও কি কথা বলছো? স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব? অমন অলক্ষণে কথা বলো না। কানে আঙুল দিলেন, কেউ পায়ের ধুলি দিল না। দেবর্ষী ফিরে এলেন গোবিন্দের কাছে। কি হলো, পেলে? না, কেউ দিল না। ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমি যা আর সহ্য করতে পারছি না। দেবর্ষী নারদও তো ভক্ত গো, নিজের পায়ের ধুলি একটু দিতে পারত। দেখুন দেবর্ষী নারদও কম ভক্ত নয়। দিবানিশি বিনা যন্ত্রী কৃষ্ণ গুণগান করে, দিতে পারেনি। গোবিন্দ বলছে, তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো ব্রজগোপীর কাছে, চেষ্টা করো। যখনই রাধারানী আদি গোপীর কাছে নিবেদন করলেন, তোমাদের প্রাণবল্লভ শিরোপীড়ায় ভুগছেন, তোমাদের পায়ের ধুলি হলে সারবে, দেবে? দেব। আমাদের পায়ের ধুলি পেলে যদি তার মঙ্গল হয়,
তার যন্ত্রণা সারে? নিশ্চয়ই দেব। রাধারানী সখীদেরকে ডাকলেন, তোরা কে কোথায় আছিস? শিগগির পায়ের ধুলি দে। প্রাণবল্লভ অসুস্থ, শিরোপীড়ায় ভুগছেন, আমাদের পায়ের ধুলি হলে সারবে ব্যথা। সবাই ধুলি ঝেড়ে দিলেন নারদের বসনাঞ্চলে। নারদ বললেন, তোমাদের কি পাপের ভয় নাই, নরকের ভয় নেই? গোবিন্দের মাথায় পায়ের ধুলি দিচ্ছ। গোপী বলছেন, দেবর্ষি, আমরা গোবিন্দ সুখে সদাই সুখী, নরকে যাই তাতে দুঃখ নাই। আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক, তার মাথায় পায়ের ধুলি দিয়ে যদি আমাদের নরকে যেতে হয় যাব। গোবিন্দ সুখে থাক। এই জন্যে নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, পাপে না করিও মন অধম সে পাপীজন, ইহমন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। রাগানুগা মার্গে যারা ভজন করবে, পাপও করবে না, পুণ্যও করবে না, স্বর্গও চাইবে না, মুক্তিও চাইবে না, তাহলে কি চাই? প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়, সকল সন্তাপ যাবে পরানন্দ সুখ পাবে, পরতত্ত্ব কহিল উপায়। প্রেম ভক্তি চাই, শুধু প্রেম ভক্তি, ব্রজজনার প্রেম ভক্তি, দ্বারকা মথুরার নয়। দ্বারকা মথুরার মহিষীদেরও কৃষ্ণের প্রতি প্রেম আছে, কিন্তু ওই প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। জয় রাধে, মধুর রতি, কিন্তু ওই মধুর প্রেম বা কান্তা প্রেম, তাদের প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, বিশুদ্ধ নয়। তাই তো পায়ের ধুলি দিতে পারল না। বাৎসল্য প্রেমের আধার মা যশোমতীও কৃষ্ণের মঙ্গলের জন্যে অনেক সময় নিজের বাঁ পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দেয়, বাৎসল্য প্রেমে। তাই বলছেন সম্ভোগ, মুখ্য সম্ভোগ চার প্রকারের, আর সংক্ষিপ্ত সম্ভোগ হলো যে সম্ভোগে লজ্জা, ভয়, অসহিষ্ণুতা আদি বশত ভোগাঙ্গ সকল অল্পমাত্র ব্যবহৃত হয়, তার নাম সংক্ষিপ্ত সম্ভোগ। লজ্জা থাকে, ভয় থাকে, সংকোচ থাকে, এটাকে বলে সংক্ষিপ্ত সম্ভোগ। মানে পূর্বরাগের প্রথম মিলনে সেখানে তো সংক্ষিপ্ত মানে সংকোচ বা লজ্জা থাকবেই। যেমন পূর্বরাগের প্রথম মিলনে রাধারানীকে বিশাখা এসে বলছেন, শুনো শুনল রাজার ঝি, তোরে কইতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলি কি? রাধে, জগজ্জীবন কৃষ্ণকে তুই বধ করলি। রাধারানী বলছে, আমি আবার কারে বধ করলাম? করিস নাই, বলবো। বেলি অবসান কালে তুই গিয়েছিলি নাকি জলে? গিয়েছিলি? গিয়েছিলাম। আচ্ছা, তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিলি সখীর গলে। তাকে দেখে মুচকি হেসেছিলি, সখীর গলা জড়িয়ে ধরেছিলি? জানি না,
ওখানেই তো সর্বনাশ করেছিস। মুচকি হেসে সখীর গলা জড়িয়ে ধরা, দেখাইয়ে বদন চাঁদে তারে ফেলিলি ভীষণ ফাঁদে। তোর বদন চাঁদ দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিস, আবার বদন চাঁদ দেখিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছিস, ভালো করে দেখতে পাই নাই। তুরিতে আওলি লক্ষিতে নারিল, তোর বদনখানি দেখিয়েই পালিয়ে এসেছিস, ভালো করে দেখতে পাই নাই। তুরিতে আওলি লক্ষিতে নারিল, ভালো করে দেখতে পাইনি, তাই ওই ওই বলি কাঁদে, বলে ওই ওই যমুনার কূলে ওই ওই আমার মনপ্রাণ হরে নিল। সেই রমণীর শিরোমণি আমার মনপ্রাণ হরে নিল, যমুনার কূলে ওই ওই। জয় রাধে। গোপতে বরদা সেবী বর দিলা দেবা দেবী, এবার বিশাখা বলছেন, সত্যি কথা বলবো, তুই যাকে ভালোবাসিস সেও তোকে ভালোবাসে। হ্যাঁ চল। তখন অভিসারের সাজে রাধারানীকে সাজিয়ে নিলেন। রাধারানী বলছেন, আমি কেমন করে তার সঙ্গে মিলিত হব? নাহি জানি প্রীতি না জানি রতিরঙ্গ, কইছে মিলব হম সেই সুপুরুষ সঙ্গ। আমি তো প্রীতি রীতি জানি না সখী, আমি কেমন করে তার সঙ্গে মিলিত হব? দর্শনে আলিঙ্গন দেব জয়ী, পরাণনিক সব রাখব কই। যখন সে আমাকে দর্শন করে আমাকে আলিঙ্গন করবে, তখন আমার প্রাণ বার হয়ে যাবে, তখন আমাকে কে রক্ষা করবে? যখন সে দর্শন করে আমাকে আলিঙ্গন করবে, তখন আমার প্রাণ বের হয়ে যাবে। কবি বলছেন, রাধে, হ্যাঁ সুপুরুষ, সে যে সুপুরুষ, তার আলিঙ্গনে প্রাণ বের হয় না, তার আলিঙ্গনে প্রাণ আরো সঞ্চারিত হয়। জয় রাধে। এই যে রাধারানী সংকোচ করছেন, ভয় করছেন। বৃন্দাবতী বিশাখা সখী নিয়ে গেছে রাধারানীকে, নিয়ে গিয়ে ধরি সখী, সখীর আঁচল ধরে আছে রাধারানী। ধরি সখী আঁচর ভয় উপটঙ্ক, ভয় বৈঠ না বৈঠই হরি পরিজঙ্ক। গোবিন্দের পাশে বসাবে রাধারানীকে বিশাখা, কিন্তু কিছুতেই বসছে না, ভয়। বৈঠে না বৈঠই হরি পরিজঙ্ক। তখন বিশাখা ভাবলেন, আমাকে এইখানে থাকলে হবে না, আমি এখান থেকে পালাবো। অমনি রাধারানীকে জোর করে গোবিন্দের দিকে ঠেলে দিয়ে বিশাখা পলায়ন করলেন। যখনই বিশাখা পলায়ন করলেন, রাধারানীও পালাতে চেষ্টা করলেন, কিন্তু আর কি পারে? চলাইতে আলি চলিতে পূর্ণ চাহ। চলাইতে আলি, আলি মানে সখী, অলি মানে ভ্রমর, আলি মানে সখী। বিশাখা সখী চলে যেতেই তার সঙ্গে রাধারানী যাবেন। চলাইতে আলি চলিতে পূর্ণ চাহ, যখনই যাবেন তখন রস অভিলাষে আগরল নাহ। নাহ মানে নাগর। পতাক লাইয়ে দাঁড়াইল দুটি বাহু প্রসারিয়ে, বলে যেও নারাই বিনোদিনী, ওহে আমার প্রেমের খনি, আমায় পরশ দিয়ে শীতল করো, ওহে আমার প্রাণেশ্বরী, যেও নারাই বিনোদিনী।
আপনি জড়িয়ে ধরলেন। এটাকে বলছেন গৌণ সম্ভোগ। এখানে লজ্জা, সংকোচ ইত্যাদি থাকে। হরি বল। এখানে বিস্তারিতভাবে আবার এই মিলনের কথা বলছেন। প্রথম যে বলা হলো সংকীর্ণ সম্ভোগ পূর্বরাগে, মনের পরে মিলন হলে নায়ক যে পূর্বে বিপক্ষের গুণ কীর্তন করেছে কিংবা তাকে নায়িকাকে বঞ্চনা করেছেন, সেজন্যে মান হয়েছিল, তা নায়িকার শরণপথে উদিত হয়। আলিঙ্গন চুম্বনাদি ভোগাঙ্গ সকল সংকীর্ণ হয়। ঐরূপ ভোগে অবিমিশ্র আনন্দ থাকে না। আনন্দের সঙ্গে নায়কের পূর্ব আচরণজনিত দুঃখ মিশ্রিত থাকে, অথচ এই আনন্দ ত্যাগ করা যায় না। এটা তপ্তৈক্ষু চর্বণের মতো। এইরূপ সম্ভোগকে সংকীর্ণ সম্ভোগ বলে। ওই যে মানের পরে যে সম্ভোগ। এবার বলছেন বিপ্রলব্ধ চতুর্বিধ পূর্বরাগমান প্রবাসাক্ষ আর প্রেম বৈচিত্র্য আখ্যান। এবার সম্ভোগের কথা বলি। সম্ভোগ মানে মিলন। এবার বলছেন বিপ্রলম্ভ। বিপ্রলম্ভের অর্থ হল বিরহ। এই বিরহ আবার চার প্রকার। কি কি? পূর্বরাগ, মান, প্রবাসাক্ষ আর প্রেম বৈচিত্র্য। চার রকমের বিপ্রলম্ভ। প্রথমে বলছেন নায়ক নায়িকার মিলনের পূর্বে পরস্পরের সাক্ষাৎ দর্শন, চিত্রপটাদিতে দর্শন কিংবা স্বপ্ন আদিতে দর্শনের ফলে কিংবা কারো মুখে পরস্পরের রূপগুণের কথা শ্রবণের ফলে পরস্পরের প্রতি যে রতি জন্মে, সেই রতি বিভাবিত সঙ্গে সম্মিলিত হয়ে আস্বাদময়ী হলে তাকে পূর্বরাগ বলে। উজ্জ্বল ইমরণীতে বলছেন রতির্যা সঙ্গমাৎ পূর্বম দর্শন শ্রবণাদির্যা তয়োরিন্মলিতি প্রাজ্ঞই পূর্বরাগ সজ্জতে। হ্যাঁ, এই পূর্বরাগ দশায় ব্যাধি, শঙ্কা, অসূয়া, শ্রম, ক্লম, নির্বেদ, ঔৎসুক্য, দৈন্য, চিন্তা, নিদ্রা, প্রবোধ, বিষাদ, জড়তা, অনুমাদ, মোহ, মৃত্যু প্রভৃতি এগুলি পূর্বরাগের সঞ্চারী ভাব। ভাবুন, এতগুলি ভাব পূর্বরাগের। এবার বলছে মান। পরস্পর অনুরক্ত নায়ক ও নায়িকা এক স্থানে অবস্থিত থাকলেও তাদের নিজের অভিমত আলিঙ্গনের বা দর্শনাদির বিরোধী যে ভাব, তাকে মান বলে। এক স্থানে আছে, অন্তর ইচ্ছা হচ্ছে যে মিলিত হব, কিন্তু এক স্থানে অবস্থিত থাকলেও তাদের নিজের অভিমত আলিঙ্গনের বা দর্শনাদির বিরোধী যে ভাব, তাকে মান বলে। এই মানে নির্বেদ, শঙ্কা, অমর্ষ, চপলতা, গর্ব, অসূয়া, অবহিতা, গ্লানি ও চিন্তা প্রভৃতি সঞ্চারী ভাব হয়। তাহলে পূর্বরাগ, মান, মানের পরে প্রবাস, তারপরে বলছেন বিপ্রলম্ভ, প্রেম বৈচিত্র্য।
প্রেমবৈচিত্র্য মানে প্রেমের উৎকর্ষবশত প্রিয় ব্যক্তির নিকট থেকেও তার সঙ্গে বিচ্ছেদের ভয়ে যে পীড়ার অনুভব, তার নাম প্রেম বৈচিত্র্য। যেমন কৃষ্ণ এবং রাধা উভয়ে উভয়ে আলিঙ্গন করে আছে, অথচ বলছেন শ্রীমতীর সাক্ষাতেই কৃষ্ণ আছেন, নিকটে মধুমঙ্গল আছেন। শ্রীমতীর মুখের সৌরভে লুব্ধ হয়ে মুখের উপর ভ্রমর উড়ে পড়ছে, জয় রাধে। রাধারানীর মুখের সুগন্ধে লুব্ধ হয়ে ভ্রমর উড়ে পড়ছে, রাধা ব্যস্ততার সঙ্গে ভ্রমর তাড়াচ্ছেন। এমন সময় ভ্রমরের গমন সূচনা করে মধুমঙ্গল বলে উঠলেন, মধুসূদন চলে গেছে। মধুসূদন শব্দে ভ্রমরকে বুঝায়, আবার কৃষ্ণকেও বুঝায়, কিন্তু শ্রীমতীর মন বুদ্ধি সমস্তই মধুসূদন কৃষ্ণের রূপগুণাদি লীলার চিন্তায় নিয়োজিত। কেবল যন্ত্রের মতোই হাতের দ্বারা ভ্রমর তাড়াচ্ছিলেন। তাই মধুমঙ্গলের কথায় তিনি মনে করলেন, বুঝি মধুসূদন শ্রীকৃষ্ণ চলে গেছেন। তাই তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কৃষ্ণ বিরহে বিলাপ করতে লাগলেন। রাধারানীর কাছেই আছে কৃষ্ণ, কিন্তু ওই যে অঙ্গগন্ধে, মুখের গন্ধে লুব্ধ হয়ে ভ্রমর গুনগুন করছে, রাধারানী ভ্রমরকে তাড়াচ্ছেন। তা কৃষ্ণের সখা মধুমঙ্গল বললেন, মধুসূদন চলে গেছে। মানে ভ্রমরের নামও মধুসূদন, কৃষ্ণের নামও মধুসূদন, মধু আস্বাদন করেন। মা মধুর ভ্রমর বন্ধু। তো ভাবছেন মধুসূদন তাহলে সত্যিই চলে গেছে। তখন বিলাপ করছে রাধারানী, হে কৃষ্ণ তুমি কোথায়? সাক্ষাতেই আছেন, অথচ তিনি দেখতে পাচ্ছেন না। এটাই হলো প্রেম বৈচিত্র্য। প্রশ্ন হতে পারে, এটা কিরূপে সম্ভব? কৃষ্ণ সাক্ষাতে আছেন, অথচ শ্রীমতী তাকে দেখছেন না। এটা অসম্ভব নয়। অনুরাগের উৎকর্ষবশত প্রাণবল্লভ কৃষ্ণের রূপগুণাদির চিন্তায় মন এতই নিবিষ্ট যে মন তখন আর ওই রূপগুণ ব্যতীত অন্য কোনো বস্তুতেই নিয়োজিত হতে পারে না। একাগ্রতার চরম পরিণতির ফল। তাই সাক্ষাৎ কৃষ্ণ সম্মুখভাগে উপস্থিত থাকা সত্ত্বেও, তার শরীরের উপরে নয়নপাত হওয়া সত্ত্বেও মন নয়নের অনুগমী না হওয়ায় শ্রীমতী কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। কৃষ্ণ কোলে আছে, অথচ তাকে দেখতে পাচ্ছেন না, এমন বিভোর হয়ে গেছে। একে বলে প্রেম বৈচিত্র্য দশা। বিচিত্রতা, অন্যমনস্কতা, প্রেম বৈচিত্র্য। প্রেমজনিত বিচিত্রতা প্রেমের গাঢ়তা বশত প্রিয়ের সম্বন্ধীয় কোনো একটা বিষয়ে চিত্তের কেন্দ্রীভূত তা বশত অন্যান্য বিষয়ে অন্যমনস্কতা। এবার বলছেন প্রবাস। বিপ্রলম্ভেরও চারটি অবস্থা: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস। পূর্বে যাদের মিলন হয়েছে, এরূপ নায়ক নায়িকার যে দেশ, গ্রাম, বন, স্থানান্তরের ব্যবধান, তারই নাম প্রবাস। মিলন হয়েছে কিন্তু দুজন আলাদা হয়ে গেছে। এই প্রবাসাক্ষ বিপ্রলম্ভে হর্ষ, গর্ব, মত্ততা, লজ্জা ব্যতীত শৃঙ্গারযোগ্য সমস্ত ব্যভিচারী ভাব দৃষ্ট হয়।
চিন্তা, জাগর্জা, উদ্বেগ, কৃশতা, মলিনতা, প্রলাপ, উন্মাদ, ব্যাধি, মোহ, মৃত্যু, এই 10টি দশা ঘটে থাকে। যেমন কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধারানীর অঙ্গে এই সমস্ত দশা প্রকাশ হয়েছে। বুদ্ধিপূর্বক এবং অবুদ্ধিপূর্বক ভেদে প্রবাস 2 রকমের। স্বদর্শনের দ্বারা নিজের পালনীয় গোসমূহের কি বৃন্দাবনস্থ পশুপক্ষী বৃক্ষাদি কিংবা প্রেমদান পালন ও মনোবাসনাদি পূর্ণ করে অপর কোনো ভক্তের আনন্দবর্ধনের নিমিত্ত দূরে গমনকে বুদ্ধিপূর্বক প্রবাস বলে। কিঞ্চিত দূর ও সুদূর ভেদে আবার বুদ্ধিপূর্বক প্রবাস 2 রকমের। যে ঘটনার উপর নায়ক নায়িকার নিজেদের কোনো আধিপত্য নাই, তা নিজেদের অপ্রত্যাশিতভাবেই পরের দ্বারা সংগঠিত হয়, এইরূপ প্রবাসকে অবুদ্ধিপূর্বক প্রবাস বলে। যেমন শঙ্কুচূড় কর্তৃক শ্রীমতীর অপসারণজাত বিপ্রলম্ভ। জয় রাধে। ওই যে শঙ্কুচূড় মানে শ্রীদাম অভিশাপ দিয়েছিল না, যখন গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন গোলক বৃন্দাবনে, তখন রাধারানী খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল। তা শ্রীদামকে কুঞ্জের দ্বারে দাঁড় করিয়ে রেখেছিল দ্বার হিসাবে, কে যদি না ঢোকে। রাধারানী দেখছেন শ্রীদাম দাঁড়িয়ে আছে, দ্বার ছেড়ে দে, আমি ভেতরে ঢুকবো। বলছে আমি কৃষ্ণের আদেশ নেই, আমি ঢুকতে দেব না। কি আমার সঙ্গে আসুরিক ব্যবহার করছিস? যা অসুর কুলে জন্মগ্রহণ কর। জয় রাধে। অভিশাপ দিলেন রাধারানী শ্রীদামকে অসুর কুলে জন্মগ্রহণ করতে। তখন শ্রীদামা বলছেন আমাকে কৃষ্ণ সঙ্গ ছাড়া করে দিচ্ছিস, ঠিক আছে, আমি যদি কৃষ্ণকে ভালোবাসি থাকি, আমিও অভিশাপ দিলাম, তোকেও কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে 100 বৎসর। জয় রাধে। এই দেখুন, তাই বলছেন শঙ্কুচূড় কর্তৃক শ্রীমতীর অপসারণজাত বিপ্রলম্ভ। মথুরা গমনজাত বিপ্রলম্ভ কেবল প্রকট লীলাতেই সম্ভব। অপ্রকট ব্রজে কৃষ্ণের মথুরা গমন লীলা নেই। প্রকট ব্রজে মথুরা লীলা নেই। অপ্রকট প্রকাশে দ্বারকা, মথুরা, ব্রজ এই 3 ধামেই 3 স্বরূপে তিনি যুগপৎ লীলা করে থাকেন। রাধিকাদ্যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানি প্রেম বৈচিত্র্য শ্রী দশমী মহিষীগণে। রাধিকাদ্যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে আর প্রেম বৈচিত্র্য দশমে মহিষীগণে। আগামীকাল এই বিষয়ে আমরা আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।